সারা জীবন সুদ খাচ্ছে, টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ 1000 টাকা যে দিল, আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাত যায়। আল্লাহ কাই শালা সুদের টাকা দিচ্ছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে। আল্লাহ যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা হতো ভাই রে, এখানে মায়ের সাথে। শোনেন সুদ খানে আল্লাহরা, শোনেন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যারা সুদ খায় এরা তওবা করলেও মাপ নাই। যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। মানুষ খুন করে, জিনা করে, যত পাপ করেন আপনি তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু সুদ যারা খায় এরা তওবা করলেও মাপ নেই। কিন্তু যারা সুদ দেয় আল্লাহ এদেরকে তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এদেরকে কেন করবে না? রাসূল বলেছেন তাদের কাছ থেকে সুদের টাকা খাসে, তাদেরকে টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। এখন এই সুদ যারা খাচ্ছে এরকে মাপ নাই, এরকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদ ছাড়া কেউ সাহস পায়নি, এ কথা বল না কেন? আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমাদের কচুয়া 5 ফিট তো সুদ নাই। হায় রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে দেখা। 2 নম্বর চাহিদা হলো মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত পাবো, এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে এখন কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কথার বুঝতে পারতেছেন না? যদি বলি ভাই তুমি যে ওমর দেখবার চাও সেটা আমি রে, শেষ। কি জানি শেষ হবে? কি পড়াছে? তওবা পড়াছে। এখন কি পড়াছে? মুনাফিক কসে, ভণ্ড কসে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এরা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। বর্তমানে আমাদের মতন বক্তা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছে না, তাই বলে হক কথা বাদ দেওয়া যাবে না। ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার কথা বুঝলেন? ডাইরেক্ট বললে বিপদ আছে, এই জন্য অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল কিন্তু একটু বেঁকা থাকে, দেখেন না? সোজা দা, এটার নাম কি? তো এটার নামই অ্যাঙ্গেল হুজুর, এটাই অ্যাঙ্গেল। ওমর ফারুক বলতেছে রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআনে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, ধরে এখন কয়জন? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। কোনো হুজুর নেই। ঘড়ির দেখেন আমাদের সময় হয়ে গেছে। এখন এই 3 জনে জামাত করবে কিভাবে? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। এখন জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু পড়ানোর মতন যোগ্যতা আমার নাই। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আমি আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলতে থাকে অলরাউন্ডার, যেটি থুবু সেটি আছি। আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যা। এবার জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই আমি যে সামনে গেলাম, তোমরা এখন নিয়ত করার সময় কি বলবা? এতে দেও তুমি হাজার ইমাম কোবা না রাজাকার কোবা? তখন আওয়ামী লীগ বলতে তুই পাগল নাকি রে, তুই বাইরের কথা ভিতরে ঘোষকা রে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এগুলোর বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসাথে নামাজ পড়বার চাই।
আপনারা ভিতরের কথা বিশ্বাস করেন না বাইরের কথা? আজকে আমাদের বাংলাদেশ চলতেছে বাহিরের কথা দিয়ে, ভিতরের কথা দিয়ে বাংলাদেশ চলতেছে না। ভিতরের কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা পিছনে দাঁড়ায় আছেন, ওই যে দাঁড়ায় থাকতেছেন, খালি দাঁড়াই থাকতেছেন, আপনাকে মনে হয় বসার চান্স হচ্ছে না। ভাইজান একটু মহিলাদের হচ্ছে না? ওরে বাবারে, মহিলাদের হচ্ছে না। হ্যাঁ, আপনারা একটু একটু জিকির করেন। ভাইরা একটু বসুন, বসেন ভাই বসেন। কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদতের সব পাবেন। বুঝতেছেন, এটা প্রাইমারি ফিল্ড না রে। আজকে যতক্ষণ ওয়াজ হবে এটা হলো জান্নাতের বাগান। এখানে বসা হলো জান্নাতে যাওয়ার একটা সাক্ষী পাওয়া। সবাই জিকির করেন আর সামনের দিকে একটু চাপেন আর বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, গরম পানি এখানে আসলাম। লা ইলাহা, ধারণ একটু। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আমি গরম পানি চাইছি, চা তো পানি তো ধোঁয়া উঠতেছে, তার মানে চায়ের পানি। ওরে বাবা, এর চার চাইতে গরম রে, এই গরম নয়। হ্যাঁ একটু, আমি তো ওয়াজের জীবনে কোনদিন চা খাওয়া দেখছেন? আজ একটু গলা ঘ্যার ঘ্যার করতেছে, তো এজন্য একটু গরম পানি আমি চাইছিলাম। গরম পানি মানে উৎস লিয়াইছে চার পানি। সবাই একটু জিকির করেন, মন খোলা। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলতেছে, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে যাওয়ার সাহস পাই না, মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আপনি বারান্দার নামাজ পড়েন, সামনে কাতারে কেন ঢুকতে সাহস পান না? রাখাল বলে, মসজিদের মধ্যে হলো নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, তা কিন্তু না। এমনও হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার জিব্বাত বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতা আমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। তখন আপনারা বলবেন যে আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ তাক জান্নাত দেন। তখন আল্লাহ বলবে, এই সোতারা তোরকে ওসিলায় আমি আল্লাহ এই বক্তাকে জান্নাত দিলেন। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আমি বেশি দামি আপনারা কম দামি, তা কিন্তু না। বেশি দামি কম দামি নিরূপণ হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল যদি উমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন যাব না? বলে, বাড়ির যদি যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনে পায়? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই সময়ের মধ্যে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা, এই সমস্ত করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে।
তো তাহলে এশার নামাজের পরে তুমি ফজর ধরবার চাচ্ছা, তোমার চোখত কি ঘুম ধরবি না? রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। ওর ঘরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে ওই ফ্যানের বিলে এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদকে তোমার বাপের ঘর। আরে গল্প করার সুযোগ নাই। ফাইজা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বার হওয়া হুকুম কার? জোরে কোন হুকুম কার? কারণ মসজিদ হচ্ছে ব্যারাক, ব্যারাকের মধ্যে যে ট্রেনিং দিবেন ওই ট্রেনিং মাঠে ময়দানে আমল করা লাগবে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়তে গেলে বারান্দাত পড়া লাগবে না ভিতরে ঢোকা লাগবে? আপনারা বলেন তো, আগে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে সব মুসল্লি ভিতর ঢুকবার চায়। আমার পাঁচরে একজনকে বলতেছে ভাই তুই অনেক আগে এসে খাড়াই আছিস কেন, ভিতরে ঢোক। তখন হুজুর ভিতরে ঢুকলে কতকগুলা বেয়াদব ইমাম সালাম ফিরে মোনাজাত করতে ওরা খাড়া হয়ে সুন্নতের নিয়ত করে। আমি পিছন দিকে টাকা দিকে আমার বার হওয়ার জায়গা নেই, এই জন্য আমি ভিতরে যাই না। আমি শেষে এসে পিছনে নামাজ পড়বো, আগে বাইর হয়ে যাবো। আপনারা বলেন তো কোন রাকাতের সব বেশি? আল্লাহ রাসূল বলছেন সামনে রাকাতে এত সওয়াব, সামনে কাতারে এত সওয়াব যদি আমি বলে দিতাম তাহলে সামনে কাতারে খাড়া হওয়ার জন্য আমার মুসল্লির মধ্যে মারামারি লাগতো। সুবহানাল্লাহ বলেন না কেন? এতদিন নামাজ পড়ছে বারান্দা, আজকে সামনে কাতারে। সামনে কাতারে যাবার গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে, আর মসজিদের মধ্যে ঢোকার সময় কোন পায়ে ঢোকা লাগবে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। খুব খেয়াল করবেন, এটা আরবি কথা, বাংলা অর্থ কি? আমার মাদ্রাসার মসজিদে একজন মুকুট মাস্ক করে, মুকুটে যে মাস্ক পরে নিয়ে যাই, খুব ভদ্র হয়ে গেছে, মুকুট মাস্ক বানাচ্ছে। এই মুকুট মাস্ক পরে এই দোয়া পড়তেছে। তা আমি কইলাম কে রে বা, তুই যে দোয়া পড়লি মুকুট মাস্ক দিয়ে, এই দোয়ার অর্থ কি? আমি তো দোয়া আরবি পারি, বাংলা পারি না। বাংলা যদি তুই বুঝতি তাহলে মুখে মাস্ক রাখতি না। সব জায়গায় মাস্ক পরলেও মসজিদের মধ্যে মাস্ক পরা যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবা, যারা নামাজ পড়বা, তাদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। সরকার যদি বলে 23 সাল দুর্ভিক্ষ হবে, কিন্তু নামাজি বান্দারা এইটা বিশ্বাস করবে না, কারণ রেজেকের মালিক সরকার না, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কর কথা ঠিক কিনা? এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 2 নম্বর পুরস্কার হলো করোনা ক, ক্যান্সার ক, যত রোগ ক, চোর ক, ডাকাত ক, বাটপারি ক, সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ। রাখাল সামনে যাবার চাই, এক সাহাবী লড়কে জান ভাই। রাখাল কয় কে রে? বারান্দার থেকে একদিন কি ভাবলেন?
বারান্দা থেকে মনে করছিলাম আমি কম দামি এরা দামি, কিন্তু ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে কিন্তু বোঝা যাবে না। এসপি সামনে কাতারে আর একজন মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, বেড়ার কথা ভিতরে চলবি না রে। চৌকিদার আসে না, এবার এসপি যায় চৌকিদার খুলিয়াচ্ছে, খাড়া হওয়া আমার কাছে খাড়া হওয়া। কয় স্যার আপনার পিছনে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ায়। করছে হুজুর আমি যে চৌকিদার। আই পাগলা, তুই চৌকিদার আমি এসপি, হলো বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। চৌকিদার আর এসপি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কোন। রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর এসে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত। যদি কথা কয় না কি কয়, ও বাতাস এরকম হচ্ছে, বাতাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে চিন্তা করতেছে। আমি যে জায়গায় নামাজ পড়ি সেই জায়গা দখল হলো কি? আপনারা বলবেন তো মসজিদে কারো নিজস্ব জায়গা আছে, কিন্তু ওসমান গনি কথা বলার পিছনে কারণ কে জানেন? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে রাসূল কারো নাম বলেন না। সাহাবেরা বলে রাসূল আল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে না বলায়। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওসমান গনি তাকায় দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 3 বার রাখালের দিকে তাকাইছে। জোরে কোন কয়বার? খুব খেয়াল করেন, 3 বার। কিতাবের মধ্যে আছে প্রথমবার তাকাতেই রাখাল, দ্বিতীয়বার যে তাকাছে হামাগুড়ি দিয়ে উঠছে, তৃতীয়বার যে তাকাছে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি চমকে উঠছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী হলে 1 নম্বর। জোরে কারণ সুবহানাল্লাহ। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কারণ সুবহানাল্লাহ। আর খুতবার মধ্যে আপনারা যখন শুনবেন তখন ইমাম সাহেব বলে হায়া ওন ওসমান, বলে কি বলেন? খুবই শরম, ওসমান গনি শরম বেশি। ওসমান গনি চমকে বলতে ভাইজান এইভাবে গরম হওয়ার কারণ কি? আপনার পরিচয়? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের নরম থাকলে হবে না, তাদের গরম হওয়া লাগবে। রাখালি করা বোঝেন আপনারা? আপনি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে রাখালি করতেছেন, পাশে একটা আবাদের দিকে আপনার গরু যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু ওদিকে যাস না বাবা, গরু আপনার নরম কথা শুনবে। আর যদি বলে এই গরু, তাহলে আর 1 ধাপ সামনে যা, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই কাল্লা ঘুরে দেখে লাঠি ধরাচ্ছে, তখন গরু আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসে রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন আছে। আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, 45 বছর একটা কি আছে?
গাভী আছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপরে রাখালি করার দায়িত্ব আপনার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে 3 জনের উপর যদি রাখালি করবার চাই, রাখালি কেমনে করবেন? হ্যাঁ, রাখালি কেমনে করবেন? আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, এমন একটা ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওটা কোনোদিন বসে পেশাব করা যায়? আপনি জানেন এইরকম ফুল প্যান্ট পরলে বসে পেশাব করা যায় না। সেই ফুল প্যান্ট পরে আপনার ছেলে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, আপনার রাখালি করার নিয়ম কি এরকম? আরে বাজান, তুই যে সকালবেলা বাড়ি থেকে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে আসলি, তুই কি একবারও পেশাব করিস নি? তোমার ছেলে তো বলবে আব্বু পেশাব করছি। তো কেমনে করলি আমাকে একটু দেখাতো। এটা রাখালি। তুই কেমনে করলি? আব্বা এটা করে তো বসা যায় না, এটা খাড়া হয়ে মারা লাগে। বাপ বলতেছে খাড়া হয়ে পেশাব করলে পেশাব জীবনেও নিংড়ে না। পেশাব জীবনে কি হয় না? নিংড়ে না। নিংড়া বোঝেন না? সব পেশাব শেষ হয় না। তো তোর পেশাব থাকতে থাকতেই তুই যে সেল লাগালু, তারপরে টপ টপ করে পেশাব দেওয়া, তোর যে আন্ডার অয়েল ভিজে গেল। তুই ছোট থাকতে পেশাব করলে কান্দে উঠতো রে, তোর মা দৌড়ে যায় পেশাবের তেনা টান দিয়ে তোর পাশা মুছে আবার নতুন একটা কাপড় দিত। ছোটবেলা পেশাব তুই সহ্য করে পারিস নি, পেয়া করে কান্দিছু। এখন সেই পেশাবলে সারাদিন তুই ঘুরে বেড়ালো, তোর যন্ত্রের দ্বারা পেশাব শুকে গেল। পেশাব শুকে গেলে কি পাগলা, ওই জায়গাত শুক্র কীট হচ্ছে জানিস, ওই জায়গাত জার পয়দা হয়ে তোর পেশাবের স্যাদ দিয়ে ভিতরে ঢুকে তোরটা যে বালিয়া মাছের মতন হবি বাজার। তুই ইন্ডিয়ার হারবাল খাবো, কলকাতা হারবাল। হাসতেছেন? হাসতেছেন? বেটা বিয়ে করাবি না, আইডিয়া বিয়ে করবি, কিন্তু বউ ওভার ডিউটি মারবি, জানেন আপনি? বিয়ে করে থে সকালে মালুষের যাও, মালুষের বউ থে টাটকা বউ থে, তুই মালুষের যাবো কে? তো আমি চিনি না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 17 বছরের মেয়েটা আপনার কি করতেছে আপনি একটু খেয়াল করেন। বাবা হিসাবে রাখালের দায়িত্ব পালন করেন। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দাত গিয়ে কান্না শুরু করলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সে বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ নিয়ে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। বেশি রাখালি করা লাগছে? খালি বলছে যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। এইটুকু বলার সাথে সাথে ফাতেমা হাতের 2টা চুরি খুলে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দিলে আপনি এত কষ্ট পাইছেন, সেই চুরি কুড়ে কেন আমার পকেটে ঢুকালেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রাগ করিস না, একদিন তোর নাকে ফুল পরানো হবে, একদিন তোর 2 কানে 2টা দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজবার পারবে না। তাহলে নবী যদি তার মেয়ের ব্যাপারে রাখালি করে, নবীর উম্মত হিসেবে আমাদের রাখালি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, বারান্দাত। আজকে সামনে কাতারে আসছি খালি দেখার জন্যে। ওসমান গনি বলতেছেন, দেখার জন্য আইছেন, দেখবার পাবেন? রাখালোকে কি পাগল, দেখবার পাবো না, দেখার জন্যই চাইছি। ওসমান গনি বলে, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি দেখার জন্যে, আজ পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয়নি। রাখাল বলতে, তোমার চোখের সমস্যা আছে।
তুমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, আজ পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন আমার আল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা উমরকে, দুইজনে দেখে কি একরকম? ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, কয়েক বছর ধরে তুমি এই বিপদে আছো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকে দেখে দেবো রে। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান ওসমান আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে একজন সদিকিন বান্দার তোমরা সাথী হও। সুবহানাল্লাহ কবেন না? ওসমান গনি বলতেছে আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখবার পাইনি আল্লাহ, কিন্তু আজকে এমন একজন বান্দা পাচ্ছি সে নিজেও দেখবে আমাকেও দেখাবে, একের হাত ধরে বসে আছে। সুবহানাল্লাহ কোন বারবার ওসমান গনি বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় হয়নি, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি সে নিজেও দেখবে ও আমাকেও দেখায় দেবে। এ নিয়তে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। যেই মাত্র আকামত, খুব খেয়াল করবেন, আকামত বোঝেন আপনারা? আকামত, আকামত মানে কি? হ্যাঁ, আজান মানে আহ্বান, আকামত মানে আর একটা। আকামতের মধ্যে দুটা শব্দ, একই শব্দ দুইবার বেশি বলা হয় আজানের চাইতে। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, নামাজ খাড়া হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এরপরে দেখবেন কতগুলো বেয়াদব সিয়ারত বসে থাকে, জোরে করার কথা ঠিক কেনা থাকে না? এরকম হেলান দিয়ে বসে থাকে। ফেরেশতাকে আল্লাহ এই নবাবজাদা কে? তুমি করেছো কুমুলিল্লাহি কানিতিন, তোমার মতন বাদশা, তোমার মতন আল্লাহর ঘর তো সে সিনা টান করে হেলান দিয়ে সিয়ারত বসে আসা। প্রধানমন্ত্রীর কাছে যায় কেউ যদি হেলান দিয়ে সিয়ারত বসে থাকে, প্রধানমন্ত্রীর সাইন্সের থাপড়ে বের করে দিবে। কার ঘর ঢুকছে, কার ঘর ঢুকছে? প্রধানমন্ত্রীর ঘরের যা কেউ বসে থাকা দেখছে? প্রধানমন্ত্রী আসা মাত্র আর বসে থাকে, কথা কর না কেন? ন্যাংরা হলেও খাড়া হবি রে, একজনের বগল ধরে খাড়া হবি। ওরে বাবা প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীর ঘরত গেলে তুমি খাড়া হও, আর মসজিদ কার ঘর? ওই ঘরত গেলে কি আল্লাহ তোমাকে দেখে না? তুমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি 5 ফিট বাজারে 10 ব্যাগ নিয়ে তুমি বাজার করো, তুমি অটো ভ্যানে 10 টাকা দেওয়ার ভয়ে হেঁটে হেঁটে তুমি কোচাত আসো, আর মসজিদ ঢুকাই তুমি চেয়ার খোঁজো। তুমি তো আল্লাহর সঙ্গে ঠাট্টা করতেছো, এটা জনগণ না বুঝলেও আল্লাহ বুঝতেছে। ধরে কর কথা কর না কার? যে মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ কোন? মেহরাবের মধ্যে ঢুকেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, রাখাল খালি তাকায় আস, কোন দিক দিয়ে ঢুকছে রে ওমর রে? আমাদের মসজিদের ইমামরা মসজিদের দরজা দিয়ে ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে তখন নেতা দরজা দিয়ে ঢুকবে না। ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে ইমামের জন্য রেস্টের একটা রুম থাকবে। ধরে কান সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখনই বলতেছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিচ্ছে। হাত ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান আকামতি শেষ হয়নি, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, মুয়াজ্জিনের আকামতি শেষ হয়নি, কেবল কাদ কামাতিস সালাহ বলতেছে আর তুমি আল্লাহু আকবার তাকবীর দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, এত বছর হলে সামনে আসিস এখনো দেখতে পাইস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকাতি ধরে বলতেছে এই পাগল,
যারে তুই কানা কানা বলতেছিস, যাকে তিরস্কার করতেছিস, সেই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, চিল্লায় বলতেছে এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়ায়, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইও। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই, কিন্তু মেহরাবের মধ্যে উমরের জায়গায় যদি পথিককেই দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরায় দিব, ওই জায়গায়তে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে, সমস্ত মুসল্লি যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে এই পাগলা কে রে, এই কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত মসজিদের সাহাবীরা যখন চিৎকার দেয় ওমর ফারুক তখন জোড়হাত করে বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সাহাবীরা বলে 100 বার মানি বলি, আপনি ইমাম আমরা মুসল্লি। তাহলে যে লোকটা আমাকে তওবা পড়াইছে, যে লোকটা আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। আর এই বিচার বাংলার আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কারো সুবহানাল্লাহ। আমি আর বিচার করব? আমার তওবা পড়াছে, আমাক মুনাফিক কইছে, আমাক ভণ্ড কইছে, বিচার ছাড়াই মসজিদ থেকে বাড়াবি? এই বিচার তোমরা কোরআন দিয়ে কারা কারা দেখতে চাও? সমস্ত সাহাবীরা 2 হাত তুলে বলতেছে আমিরুল মুমিনিন আমরা দেখবার চাই। তো তোমরা দেখবা কি নামাজের আগে না নামাজের পরে? সাহাবীরা বলতেছে আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে নামাজ তারপরে কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গান আমরা ছোট্ট বাচ্চার মুখে শুনিনি, কাজকে বলো কি আছে? নামাজ আছে। দোতলা মসজিদ করবি, কে আবার দোতলা কে? এত মুসল্লি হুজুর আর জায়গা হচ্ছে না, এতই মুসল্লি জায়গা হচ্ছে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন মানুষ আসে না হুজুর। আসরের খবর কি? সব 5 ফিট হাটত গেছে। মাগরিবের খবর কি? কোনো মতে এক কাতার। এসার খবর কি? ফজর এসব দেয়। তাহলে দোতলা করবে কেন? ওই যে হুজুর জুম্মার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা কিন্তু আমাদের এলাকাত খারাপ কথা না। আমার বাপের তো কোনো মেয়ে নাই, 4টা আমরা ভাই। আমি দেখছি অনেক শালা যখন দুলা ভাইয়ের কাছ থেকে 100 টাকা 200 টাকা নেয়, তখন আমি কইতাম আল্লাহ আমার যদি একটা দুলা ভাই থাকতো, আমি শালা হয়ে টাকা খসাতাম। শালা হওয়ার মধ্যে একটা মজাও আছে, যেরকম আছে না? তাহলে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। যেরকম ওরা কি কথা কর না? আপনাদের কচুয়া মসজিদে যারা শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি কথা কর না কেন? এরা হলো শালা। আমাদের বাংলাদেশের ভাষায় শালা, আর আল্লাহর ভাষায় হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি না। জুমার নামাজ যারা পড়ে এদেরকে আল্লাহ হাসরের ময়দানে একটু ঠাট্টা মশকরা করার জন্য বলবে, এই জুম্মা পার্টি, রে জুম্মা পার্টি,
আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। তখন যারা খালি জুমা নামাজ পড়ে এরা জান্নাতে মারবি দৌড়, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, এত বড় তালা কেন? আল্লাহ কাছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন জুম্মা বাড়ি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ ঢুকছে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওটা ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে রে, দেখতে চাবি বাইর করে দাগ আছে। তখন বলতেছে আল্লাহ সমান সমান দাগ নেই। কে রে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, ওই দাগে দাগে মিল পড়া লাগবে রে। তখন এটা কিসের দাগ? বলে 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। আমরা তো এই 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ বলতে তাহলে জান্নাত দেখে আয়, যা। তোরকে ভাগ্যে জান্নাত নাই, একটাবার দেখা শুধু ভাগ্য আছে। যারা জুমা নামাজ পড়বি তারা জান্নাত দেখতে পারবি, কিন্তু ঢুকবার পারবি? কথা কর না কেন, ঢুকবার পারবে? ওমর ফারুক বললেন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। আজকে বাংলাদেশের বিচার আল্লাহর কোরআনের বিচার। সামান্য একটা দৃষ্টান্ত দেই। 6 বছর আম বাগান করে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আর বছর কেউ খাইনি, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাবা খুঁজবার দেওয়া লাগবে না, বাবা আর এক গাছও চড়ছে। টাকা দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে, বলে গাছওয়ালা কান্দের, বলে আল্লাহ বিচার দেমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক? এখন ফজরের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের মতন ইমামের লাগবে 10 মিনিট, হামাকের মতন পানসা ইমামের লাগবে 5 মিনিট, আর যারা কোরআন হাদিস ঠিক মতো পারে না তারকে লাগে 2 মিনিট। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি, একই সাথে ঢুকছি, জোহরে 4 রাকাত সুন্নতের, আমার 2 রাকাত না হতি, ওর 4 রাকাত শেষ। নামাজ শেষ করে বললাম কে ভাই আমার 2 রাকাত না হতি তো 4 রাকাত খেন? হুজুর আমাদের চর্চা আছে, আপনার চর্চা নেই। আমি বললাম সূরা ফাতিহা কিভাবে পড়ছিস? না আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা কিভাবে পড়ছিস একটু শুনি তো। তখন বললেন, আমি বলতেছি কি পড়লি বোঝা গেল না। ডান কান্দের ফেরেস্তা, বাম কান্দে ফেরেস্তা কয় হুজুর খেলে আপনি বোঝেননি, আমরাও লেখিনি, আমরা কলম বন্ধ করে বসে আছি, কারণ বীর 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 করে কি কয় আমরা বুঝতে পারি না, আমরা লেখি। এইরকম ফোর্সে তারা নামাজ পড়ে, কিয়ামতের দিনে দেখবে এর আমল নামাজ নামাজ নেই, কারণ লেখা পড়ি তো। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে 10 মিনিট লাগবে। ধরে এখন কয় মিনিট? এই 10টা মিনিট কিসের জন্য আদায় করবো জানেন? কি জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কচুয়া গ্রামের এখন কয়জন আছেন একটু হাত তোলেন তো দেখি। কচুয়ার এখন কয়জন আছেন? কেবারে হাত তুললে কি হয় রে কচুয়ার লোকেরা? এই আবার 2 হাত তুলে ঝোঁকাচ্ছে, দেখছেন? যা চালাক হচ্ছে রে বাবা, খুঁজলে দেখেনি সিজার করা। সিজার করা বাচ্চারা চালাক বেশি হয়। আপনারা মন খারাপ করেন না কচুয়ার সোনারা, আপনারা কাউন্টারে কাম সারছেন, বোঝা গেছে। হ্যাঁ তাই তো বাসের মধ্যে টিকিট আর কাটতেছে না কেউ রে, সব লাগবে কেন? সড়কে লাগে নাকি? কাউন্টার বোঝেন না? কাউন্টারে মানে গোপনে কাম করছে এরা। এখানে চাকরা বাকরা ব্যবসায়ী যারা আছে ইনশাল্লাহ। এই জামাই দেখে হাতটা দেও তো বাজান তুমি। এই কালিশকুড়ি বাড়ি, লগে লগে বাড়ি কচুয়া কালিশকুড়ি। কচুয়ার মেয়ের অবশ্য বাহিরে বেশি যায় না, গ্রামের মধ্যে কাম ভালো হয়। কথা কর না কেন? এই জন্য গাই জামাই গ্রামের ছেলে উঠতেছে না, কিন্তু এইটা এখন যায় মাশাআল্লাহ, খুব ভালো। তো কালিশকুড়ির জামাই, গ্রামের জামাই, কালিশকুড়ি বাড়ি, 500 টাকা চকচকে করছে দাম। ও মাশাআল্লাহ। আগামী বছর সামনে বছর সোনাতলায় দেখা, ওখানে মাহফিল লিখি তো ওখানে আবার দেখা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আর কোনো জামাই থাকলে মন খারাপ করেন না, গ্রামের ছেলে গ্রামের জামাই। আমাকে একটা বাপ বলতেছে হুজুর আমার জামাইকে তো আমাকে
মেয়ে মহারণা দেয়নি, আমাকে ডিমান্ড স্বরূপে একটা মোটর সাইকেল দেওয়া লাগছে। আজাহার 500 টাকা দান করবে, আল্লাহ জানকে কবুল করেন। হুজুর একটু মোটর সাইকেল দেখেন। তাই মোটর সাইকেল দেখবে, তাই দেখি ভাই ওই সিটের কাছে দোপা, আর পিছন দিকে সিট এরকম উঁচে, এই উঁচের থেকে এরকম দোপা হয়ে আবার টাঙ্কি উঁচে। আমি কইলাম কে ভাই এটা কি হুন্ডা? সবচেয়ে দামি হুন্ডা হুজুর। আমি বলি এইরকম সাইজ কেন? এরকম সাইজ দেখে আমি লিছি যে আমার জামাই ওই দোপার মধ্যে বসে থাকবি, আর আমার মেয়ে উঁচেত বসার ঘাড়ের উপর হাত দিবি। আমার টেকালিয়া হুন্ডা কিনবি আর ই উঁচেত থাকবি। ওকে আমি দোপার বসাছি আর আমার মেয়ে বসাছি উঁচেত। যারা শ্বশুরের কাছ থেকে টেকালিয়া হুন্ডা কিনতেছে অধিকাংশ হুন্ডার সামনে দোপা। যখন কথা ঠিক করা কি টেকনিক বারে, কি টেকনিক রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফজরে 2 রাকাত ফরজ নামাজ আর মাত্র 3 মিনিট পরে শেষ হয়ে যাবে। এই 3 মিনিটের মধ্যে যারা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। কেন গামছা আদায় করে কুটি গেল গামছারে? হযরত ওমর হিমতি করতেছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ কি শেষ? আপনারা অনেকে মনে করতেছেন হাসি। বাংলার মধ্যে একটাই বক্তা আমি আপনাকে দোয়াই, হাসির মধ্যে দিয়ে অধরা বাস দিই। আপনার বুঝা পারছেন? বর্তমানে চিল্লা চিল্লি করে ওয়াজ করলে ওই ধরা খাবি। আপনারা বলেন তো যারা হুন্ডালিতে শরীরতে বাস খায়নি, এখন বাস খায়নি। হ্যাঁ, এখন আসেন ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ শেষ। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনারা খেয়াল করে দেখেন তো, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো সুন্নত নফল আছে? আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে কোনো সুন্নত নফল আছে? এজন্য নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরায় বসলেন না। খুব দ্রুত গতিতে সামনে রাখাল বসে আছে, ওই রাখালকে এক টানে তুললেন। সমস্ত সাহাবীরা তাকায় আছে। আল্লাহর কোরআন অনুযায়ী ওমর বিচার করবে। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বুকের মধ্যে চাইপা ধরে, ওই রাখালকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে রাখাল আমাকে আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে আপনি কপালে চুমা দিলেন। ওমর কান্দের বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই। রাখালের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ রাজত্ব পবিত্র কোরআনের আইন মানা দেখেছি। রাখাল যা কিছু করেছে নিজে করে নাই, আল্লাহর কোরআনের আমল করেছে। এতক্ষণ পর্যন্ত আমি ওমর রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে আমি দেখতে পেয়েছি। আর শুধুমাত্র কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে আমি রাখালের এত কথা হজম করেছি। আজকে বাংলার জমিনে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে দেখার নিয়ত করব? দেখার নিয়ত যদি করেন তাহলে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশ রাখলে হবে না, আমাদেরকে পরিবেশ পাল্টাতে হবে। আর পরিবেশ পাল্টাবার গেলে এই বর্তমান যে কোরআনের ওয়াজ শুনলাম এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলার চেষ্টা করা লাগবে। ঠিক না? খালি বলা না, খালি বললে হবে না, চলা লাগবে। কোরআন মোতাবেক চলবার গেলে কি করা লাগবে? কচুয়া মাদ্রাসা খোলা লাগবে না বন্ধ করা লাগবে? মাদ্রাসা মনে হয় দুর্বল হয়ে গেছে। এ পর্যন্ত মাদ্রাসারই মাহফিল করছি, এবার দেখি মাদ্রাসা না গ্রামবাসীর উদ্যোগে মাহফিল। আলহামদুলিল্লাহ, যেটাই হোক, আপনার সকলে যুবকদেরাই বলবো, তোমরা আজকে কোরআনের মাহফিলের জন্য যেরকম কষ্ট করছো, মাদ্রাসাকে চালু রাখার জন্য এরকম কষ্ট করার দরকার আছে না নাই? দরকার আছে না? এই কোরআনের বাতিটা যেন নিভে না যায়।
এটা সম্মিলিতভাবে কোনো হিংসা বিদ্বেষ না, মাদ্রাসার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ ক্ষোভ রাগ রাখা যাবে না, তাহলে আল্লাহর কোরআন অভিশাপ দেবে। সকলে মিলে যেরকম মাদ্রাসা আগে চলতো সেই রকম ভাবে যেন আবার মাদ্রাসা চালু হয়। এই কচুয়া গ্রাম বলবো, অন্য গ্রামের সহযোগিতা তোমাকে দরকার নেই, যে কটা চাকরি আছে খালি দাতা সদস্য হলেই মাদ্রাসা চলবে। চলবে না? কি কোন চলবে? কি চলবে? ইনশাল্লাহ চলবে। মাদ্রাসার জন্যই মাহফিল হবে, যুবকেরা সর্বাত্মক সহযোগিতা করবে। সাইড থেকে একজন বলতে ইচ্ছে সবের জন্য আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো আপনারা কোন গ্রাম থেকে চাচ্ছেন? বাইরের লোকের থেকে না গ্রামের লোকের থেকে? তো গ্রামের লোকের থেকে চাইলে আবার এই ওয়াজ চাওয়া লাগবে। না না, মিটিং করে আপনারা চাবেন, কারণ এখানে অনেক লোক আছে এখানে দিতে শরম পায়, ঘরত গেলে তাই ঠিকই দেয়, এরকম লোক আছে না? নাই? আমরা বলতাম মাদ্রাসা যখন ছোটবেলায় পড়তাম, মাদ্রাসার 10 সার 5 সার করে লেখা স্লিপ লেগে শেষ, গ্রামে আদায় করে গেলে এক ব্যক্তি 2 মন দিচ্ছে, কে ভাই স্লিপের তো আপনার নাম নাই, এই স্লিপ লাগবে কিরে? আমি এমনি নিয়ত করছি। তো এরকম কিছু লোক আছে না? নাই? যারা মাহফিলে বলে না কিন্তু তারপরে গেলে তারা মানুষ ফেরত দেয় না। এই যে বুলবুল 100 টাকা দিয়ে দান করছে, আল্লাহ বুলবুলের দানকে আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। সভাপতি সাহেব দিবেন না দিবেন? সভাপতি সাহেব আগামী বছরের মাহফিলের জন্য 10,000 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করুক, জোরে করে আমিন। এ বছরের জন্য আগেই দিছে, তাই না? মাশাআল্লাহ। বলা লাগে এই 10,000 দেওয়ার জন্য কি ওয়াজ করা লাগছে? না না, যেটা এই বছর দিছে কোন বক্তাতে ওয়াজ করছে? মুয়াজ্জিন, আমরা সকলে মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়ি, ধরে কোন ঠিক কিনা? কিন্তু ফজরের আজান মুয়াজ্জিন যদি চেতন না পায় তাহলে কে দিবি? আপনারা কোনোদিন মুয়াজ্জিনকে বলছিলেন কে ভাই তোর আজান শুনে আমরা চেতন পাই, তোর চেতন কে করছে রে? এই জন্যে আল্লাহর মহব্বত যদি কলিজাত থাকে ইনকা ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা লাগে না, এমনি দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? দেবে না? অবশ্যই দিবি। সেলিম 500 টাকা দান করছে, আল্লাহ সেলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলে আমিন। সকলেই সর্বাত্মক যেমন সহযোগিতার যার যেরকম ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী মাহফিলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। গ্রাম থেকে বাহির থেকে যারা এসে যে এক গামছা টাকা দিছে, 100 টাকার লোক 2-1টা দেখা যাচ্ছে, সব 10 টাকা 20 টাকা, আলহামদুলিল্লাহ যাইজা দিছে, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের মধ্যে থেকেও দেওয়া হয়েছে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। জি, এই মাইক কোথায়? মাইক আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আর কোনো কথা বলবো না, আমি শুধু একটা কথা বলতেছি যে এই অলরেডি এখন 18 তারিখ হয়ে গেছে 12টার পরে, এই আপনার আগামীকাল জহরের নামাজ পরে এই প্যান্ডেলের মাঠে আমাদের এই বছরের যে এই সেলেস ওয়াক সেটা উপলক্ষে যে আদায় হয়েছে, যত টাকা আয় ব্যয় হয়েছে আমরা এই আগামীকাল কি জহরের নামাজ পর এই মাঠেই আমরা তার হিসাব দিব। আপনাদের সকলকে এখানে উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা কি কত টাকা আদায় করেছি, কিভাবে খরচ করেছি এবং কত টাকা আমাদের সাশ্রয় আছে নাকি গ্যাপ আছে সেটা আপনারা জানতে পারবেন। এবং আমি যথেষ্ট স্বচ্ছতার ভিত্তিতে, জবাবদিহিতার ভিত্তিতে এবং আমি সহ আমাদের সাথে যারা আছে সবাই মিলে আপনাদের সহযোগিতায় সেটা করার চেষ্টা করেছি। আমার মনে হয় এখন পর্যন্ত তিল পরিমাণের মধ্যে কোনো অস্বচ্ছতা বা অন্য কোনো কিছু ঢুকতে পারে নাই আমার এখন পর্যন্ত মনে হয়। তারপরে কালকে আপনাদের কাছে হিসাব দিলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে খরচ করছি, কিভাবে আদায় করছি। তো আপনাদের সকলকে সেই সবাই উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, মনে করবে তবারকের সময় কি হয়েছে হবে নাকি? হ্যাঁ, না হয়ে গেছে। আপনারা একটু তবারক যখন দিবে আপনারা তো কোনো ডিস্টার্ব করবে না, পরে যারা আসছে ওয়াজ শুনতেছে না তবারকের ধান দেয়, আর একটা হয়েছে বেশি করবি, ঠিক না? তো এই জন্যে আপনারা যদি একটু লাইন হয়ে বসতেন, মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরা তাবারক আপনাকে দিবে। তাবারকটা খুব ভালো তাবারক ভাই, কেউ ছাড়া দান যায় না।
হ্যাঁ, খুব ছাড়া দেওয়ার নিয়ত করেন না, এই সেই রকম গরুর গোস্ত দিয়ে ভুনাফা খোঁজে আপনার একটু পর্যাপ্ত আছে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। যত মানুষ আছেন তার চেয়ে বেশি তবারক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনারা একটু ফাঁক হয়ে বসেন, ফাঁক দিয়ে তো ঢোকা লাগবে, দেওয়ার জন্য ফাঁক দিয়ে ঢোকা লাগবে না, ইস্তেগফার পড়েন আর একটু ফাঁকা হয়ে বসেন ভাই। তবারকের কাতার হন, তবারকের কাতার বেঁকা হলে সমস্যা নেই, কিন্তু কাতার হন। হ্যাঁ, একটু বরকত করেন, নুড়াচড়ে মাঝখানে একটু ফাঁক করে বসেন আপনারা। আর যারা এখন দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন, জ্ঞানজাম করবেন না, বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. মানুষ এত বেশি হয়েছে যে কাতার হওয়া সম্ভব হচ্ছে না, ওপর থেকে বোঝাচ্ছে মানুষ কম থাকলে কাতার করা সম্ভব হয়, কিন্তু বসে হয়ে গেছে না ঘন মানে কাতার কেমনে হয়, সমস্যাই তো। কাতার কি বোঝা যাচ্ছে ভাই? কাতার বোঝা যাচ্ছে না তো, কাতার বোঝা যাচ্ছে কি করা ভাই? এখন পিছনের চাদরই খোলা লাগবে মনে হয়, বোঝা যাচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি চলে কারো রাতের উপর তার পাওনা পড়ে, মোনাজাত ধরি সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন শীত, কুয়াশা পড়তেছে আল্লাহ, তারপরে তোমার পাগল বান্দাবান্দিরা রাত 1টা পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শুনেছি আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, ত্রুটি বিচ্যুতি মাফ করে জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা নাম মা, যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের মা যাদের জীবিত আছে, এই নিয়ামতকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যেই গ্রামের যুবকেরা ইচ্ছা করলে খেলাধুলা করে টাকা নষ্ট করতে পারত, আয় আল্লাহ তাআলা অন্য কোনো বেহুদা কাজে তারা নষ্ট করতে পারত, কিন্তু সেই সোনার যুবকেরা আজকের এই কোরআনের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। যুবকদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। এই যুবকদেরকে ঈমান ইসলামের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই যুবকদের মধ্যে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ খেতে খামারে কাজকাম করে, এমনকি কেউ দিন মজুর হাজরা খাটে আল্লাহ। সকল যুবককে তুমি রহমতের চাদরে কবুল করে নাও আল্লাহ। এদের কামাই বরকত দিও, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিও আল্লাহ। যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, গ্রামের মুরব্বীরা আল্লাহ, কচুয়া গৌরফির গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এই যুবকেরা এমন করে কোরআনের একটা বাগান যেন লাগাতে পারে, এই তৌফিক, ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও আল্লাহ। এই যুবকদের সমিতির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দাতার সদস্য আল্লাহ, সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও।
আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম ভাই আমার কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সুদী জান আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলে মুরব্বী যুবক কচি কাঁচা, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আমার এই এলাকার আমি ছোট্ট থেকে বড় হয়েছি আল্লাহ, সবাই আমাকে জানে চেনে, তারপরও আমার আলোচনা শোনার জন্য আজকের প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ। আমি ঋণ শোধ করতে পারবো না, পৃথিবীর যেখানে আমার আওয়াজ যায় আমার কাহালো পাঁচ ফিরের কথা আমি বলতে ভুল করি না আল্লাহ। আল্লাহ আমার এলাকার মানুষের আমার জন্য অত্যন্ত দোয়া করে, যার কারণে আজকে কোরআনের ফাঁকি হিসাবে গোটা বাংলাদেশ আমাকে কবুল করেছো আল্লাহ। আমি একজন পাপী হয়ে নিকৃষ্ট মানুষ হয়ে দোয়া করি, আমার এলাকার মানুষদের প্রতি আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ, সকলকে মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মারা যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহর কাছে বলেন দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ কবুল করো আল্লাহ। কচুয়া মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, এই মাদ্রাসাকে গ্রামের জন্য আলোকিত বাতি হিসাবে কবুল করে নাও। সবাই মিলেমিশে মাদ্রাসার মহব্বতে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যেন হতে পারে এই গ্রামের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। 4টা মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যেন আদায় হয়, 2টা জুম্মা মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।